ভারত ম্যাচের আগে হাসি মুখে অনুশীলনে হামজা চৌধুরী খুব সহজেই অতীত ভুলে ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারা তার দারুণ এক গুণ। হামজাকে নিয়ে ডকুমেন্টারি করতে ঢাকায় এসেছেন লেস্টার সিটির মিডিয়া বিভাগ। দেশের মাটিতে তার ক্লাবের স্টাফদের দেখে এক ভিন্ন রকম অনুভূতি হামজার। অনুশীলনের শুরুতে সাংবাদিকের ক্যামেরা দিয়ে তাদের ফ্রেম বন্দিও করে মুহূর্তটা স্মরণীয় করে রাখলেন লেস্টার সিটির এই ফুটবলার। ভারতের বিপক্ষে এবার বাংলাদেশের প্রত্যাশা বেড়েছে আগের থেকে কয়েক গুণ। 2 দশকে জয়ের দেখা না পাওয়া ভারতের বিপক্ষে এবার জয়ের প্রহর গুনছে সমর্থকরা। লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর পর গোলের দেখা পেলেও এখন পর্যন্ত জয়ের দেখা পাননি সমিত সোম। সবার মতো ভারত ম্যাচের গুরুত্ব ভালোভাবেই জানা আছে তার, তাই ভারতকে হারিয়ে উৎসবে মাততে চান তিনি। জানি যে ইন্ডিয়া একটা ভালো টিম, আমরাও ভালো টিম। এই ম্যাচটার অনেক মিনিং আছে, তাই না? ওই রাইভালরিটা ভালো কম্পিটিশন হবে, বাট আমরা রেডি থাকবো আর আশা করি যে আমরা জিততে পারবো, ভালো খেলতে পারি, ভালো পারফরমেন্স দিতে পারি। আর আমরা ওই উইনের জন্য খুঁজতেছি আর ওই উইনটা পাবো এই টিউসডে ম্যাচে। প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির পর শক্তিমত্তা বেড়েছে বাংলাদেশের। বড় নামগুলো যোগ হলেও ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ভূমিকায় থাকছেন দেশি ফুটবলাররা, যা নিয়ে সমালোচনা করেছেন সমর্থকরা। তবে দেশি বিদেশিদের মধ্যে কোনো পার্থক্য দেখছেন না সমিত। কোচের পরিকল্পনাতেই আস্থা রাখতে চান তিনি। আমরা ওই টিম স্পিরিট, আমাদের টিম পাসিং, আমাদের কন্ট্রোল, ম্যাচের কন্ট্রোল, ওইটা অনেক বেড়ে গেছে। আর ওইটা হলো ইমপ্রুভ করছে। এখন মেন জিনিস হলো উইন করতে। দেশি বিদেশি ডাজন্ট ম্যাটার, তাই না? আমরা যেভাবে পারি আমরা সব একসাথে থাকতে হবে যে ম্যাচটা কীভাবে জিতবো। আর at the end of the day এক্সপিরিয়েন্সগুলোর থেকে শিখতে হবে যে এগুলো যদি হয় না। বাট আমরা কোনোদিন চিন্তা করি না যে বিদেশের খেলোয়াড় ভার্সেস দেশি খেলোয়াড়, ওইভাবে তো বাংলাদেশ জিততে পারবে না। আমাদের সব একসাথে থাকতে হবে, সো ওইভাবে আমি চিন্তা করি না। প্রতিপক্ষ ভারত মানেই বাড়তি সতর্কতা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। কষ্টসাধ্য হলেও তাদের শক্তিশালী ডিফেন্স লাইন আপ ভেঙে ঘরের মাঠে স্কোর করতে চায় বাংলাদেশ। ডিফেন্স লাইন তো ভালো খেলে, বাট আমি আগের যে বলছি এদের একটা গ্যাপ থাকে, মিডফিল্ড লাইন ব্যাক লাইনের দিকে একটা গ্যাপ থাকে, ওই স্পেস থাকে। ওই স্পেস যদি এক্সপ্লয়েট করতে পারি তাহলে আমাদের ওইখানে থেকে আমরা যদি হাফ স্পেস পাই, ওইখানে টার্ন করে থ্রু বল দিয়ে আমাদের স্ট্রাইকার সাকসেস হোপফুলি পাবো। তার নাহলে ওইখানে থেকে আমরা শট করতে পারবো একটু দূরের থেকে। আর দূরের থেকে যে শট করি তাহলে এদের ব্যাক লাইন একটু আমাদের দিকে অ্যাট্রাক্ট হবে, ওই সময়তে আমাদের স্ট্রাইকারকে হোপফুলি পাওয়া যাবে আর ভালো চান্স পাবো। এবার এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে না পারলেও আগামী বছর থেকে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে চায় বাংলাদেশ ফুটবল দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।